বর্তমানে নেট দুনিয়ায় আপনারা একটি বিষয় খুব বেশি লক্ষ্য করছেন, সেটি হলো আর্জেন্টিনাকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে স্পেনকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দেওয়া হয়েছে এবারে বিশ্বকাপ। কথাটা কতটুকু যৌক্তিক এটা নিয়ে তো আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন। এখন আমার এই ছোটো মনে কিছু মতামত শেয়ার করার কথা ভাবছি, আপনারা সেটা শুনতে পারেন এবং যথাযথ যৌক্তিকতা বিচার করতে পারেন। প্রথমে বললি এই ভিডিওটি আমি অনেক রাতে বানানোর কারণে আমার গলার আওয়াজ কিছুটা ভারী আসতে পারে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমরা এখন যে কথাটি প্রথমে বলতে চাই, আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল শেষ বাঁশি বাজার আগেও। তারা যে স্পেনের সাথে এরকম একটা খেলা খেলবে সেটাই কেউ ভেবেছিল? আপনি আমি সকলেই ভেবেছিলাম আর্জেন্টিনা ভার্সেস স্পেন, দুটি বড় দল, দুইটিরই সুন্দর একটি খেলা হবে, আমরা সকলে সেটি উপভোগ করব। কিন্তু ম্যাচে দেখলাম আর্জেন্টিনা প্রায় নেই বললেই চলে। আর্জেন্টিনা ম্যাচে নেই, স্পেন একাই ডমিনেট করছে, একাই বল খেলছে, তারা শটস করছে। 120 মিনিটের ম্যাচে কোনো ওয়ান টার্গেট শট নেই, এটা কোনো কথা? এরকম ম্যাচ হওয়ার কথা ছিল না। এবং এর পেছনে কি আসলেই কোনো অদৃশ্য শক্তির কাজ রয়েছে? অদৃশ্য শক্তি বলতে অন্য কিছু না, এটা হতে পারে কোনো রাজনৈতিক বিষয়। এটা আসলেই হতে পারে, কারণ এবারে বিশ্বকাপটা কি আপনি প্রথম থেকে খুব ফেয়ারভাবে হতে দেখেছেন? কোনো না কোনো তর্ক বিতর্ক লেগেই ছিল, সেটা ছোট দল থেকে বড় দল, যে কোনো ম্যাচে। আচ্ছা, আপনি অন্য বিষয়টি খেয়াল করলে বুঝতে পারবেন, আর্জেন্টিনা এ পর্যন্ত এসেছে, তারা তো অনেকগুলো ম্যাচ খেলেছে। তাদের যখন মিশরের সাথে ম্যাচটার কথা বলা হচ্ছিল, তখন তো আর্জেন্টিনা ফ্যানরা ঠিকই বলেছিল না, এটা কোনো সমস্যা নেই, আর্জেন্টিনা খেলে জিতে এসেছে। আচ্ছা, এখন সে ম্যাচটা শুধু আমার কিছু মত আছে, তারা কথাটা ঠিক বলেছে খানিকাংশে, কারণ তারা যদি ভালো না খেলে, তারা তো গোল করেছে, ঠিক না? তারা শর্টস করেছে, তারপরে গোল পেয়েছে, দেন তারা ম্যাচ জিতেছে। রেফারি যদি কিছু তাদের পক্ষে ডিসিশন দেওয়া হয়, তারপরে তো তারা খেলেছে। কিন্তু ফাইনাল ম্যাচে তো তার ছিটে ফুটেও দেখা গেল না। ফাইনাল ম্যাচে আমরা খুঁজেই পেলাম না আর্জেন্টিনাকে। তো এখানে একটা পুরো কারণ হতে পারে রাজনৈতিক বিষয়, একই সাথে হতে পারে একটি স্পন্সরের বিষয়। কারণ আর্জেন্টিনা হতে পারে খুব ভালো খেলেনি প্রথম থেকেই, তারা প্রথমে এলিমিনেটেড হয়ে যেতে পারতো, কিন্তু স্পন্সর মেসিকে দিয়ে করার জন্য ফিফা এ পর্যন্ত চালটা চেলে তাদের এনে আছে। আরেকটা বিষয় হতে পারে, স্পেন খুব দুর্দান্ত খেলেছে। কারণ আপনারা প্রথম দিক থেকে একটা বিষয় খেয়াল করেছেন, স্পেন যখন কাবু ভার্দের সাথে ম্যাচটা ড্র করলো, তখন অনেক কথা হলো, তারপরে কিন্তু স্পেন আর কোনো ম্যাচ হারেনি। স্পেন গোটা বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়েছে, যে ম্যাচটি হয়েছিল কোয়ার্টার ফাইনাল বেলজিয়ামের বিপক্ষে। তাদের ডিফেন্স কতটা শক্ত আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো বর্তমানে যে আলোচনাগুলো হচ্ছিল বা হচ্ছে, সেগুলো হতেই থাকবে, সেগুলো যৌক্তিকতাও কিছুটা হয়তো আছে, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, এটা ফুটবল বিশ্বকে মেনে নিতে হবে। তাছাড়া ফুটবলের কোচ, যিনি আর্জেন্টিনার কোচ, তিনি বলেছেন না, এটার কোনো ঝামেলা নেই, আমরা তাদের কাছে ম্যাচ হেরেছি এবং স্পেন যোগ্যভাবে তাদের বিশ্বকাপ জয় করেছে। তাই স্কালোনি যেহেতু মেনে নিয়েছেন, আপনারা মেনে নিন, আমরা মেনে নিই। আর এই তর্ক বিতর্ক সারা জীবন থেকে যাবে, এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে এবং এগুলো রিপিট হতেই থাকবে। এটাই ছিল আমার মতামত। আমার যদি কোনো ভুল আপনারা মনে করেন কথার ভিতরে, আপনারা বলতে পারেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।